বন্ধুরা ঘরের বউ তো গেছে লওয়ালা ঠেলা সামলাও, ভাত রান্ধো তরকারি রান্ধো, এখন তো মনে করেন আমি প্রসেসিং করতে করতে আমার তো জীবন যাইতেছে বের হয়ে। বন্ধুরা আমি তো শর্টকাট ভিডিও আপনাদের দেখাইতেছি, কিন্তু আমার কিন্তু 12টা বেজে 13টার দিকে চলে গেছে। তো বন্ধুরা যাই হোক, আজকে আপনাদেরকে আমি একটা ঘটনা মানে বলবো। আর একটা স্মৃতি আমার মনে পড়ছে, সেটা হচ্ছে আমার বোনের স্মৃতি। আমার বোন কিছুদিন আগে মারা গেছে, তো ওর একটা স্মৃতি আছে, আমি আপনাদেরকে বলবো। সেই সাথে বলি বন্ধুরা, ঘরের ওয়াইফের রান্না যদি খারাপও হয়, তারপরে কিন্তু মানে কটু কথা বললেন না, কারণ রান্না বান্না করতে যে কষ্ট আর কত যে ঝামেলা রে ভাই, সেটা আজকে না রানলে কিন্তু বোঝা যাইতো না। অনেক কাজের মধ্যে একটি ঝামেলার কাজ হচ্ছে আদা রসুন ব্লেন্ড করা আছে কি না, সেটা আমাকে এখন চেক আউট করতে হবে। দেখি বন্ধুরা কতটুক মানে আদা রসুন ব্লেন্ড করা আছে। আল্লাহ বন্ধুরা, এটা তো পুরো ধরা, মানে একটুখানি আছে। মানে আমি প্রায় অর্ধেক মুরগি রান্না করতে চাচ্ছিলাম, কিন্তু এটা আর সম্ভব না, এখন আমি রেখে দেই। আচ্ছা যাই হোক, না রেখে এখন তাহলে একটু দিয়ে অল্প, তার অর্ধেকের কম আমি মানে মেকিং করব। আমি যে বলেছিলাম আমার বোনের কথা বলবো, তাহলে বলি শুনেন। আমার বোন যেটা মারা গিয়েছে, একদিন আমি অফিসে চাবি রেখে চলে এসেছিলাম, তো দুপুরে যখন খাবার খাবো তখন দেখি কি আমার পকেটে চাবি নেই। কিরে ভাই চাবি নেই, এখন আমি কী করি? এখন তো আমার অফিসে যেতে হবে, কারণ খাবার দাবার সবই আছে, কিন্তু ঘরের চাবি নেই, ঘর তালা মারা আমার। তো আমি কী করবো, আমি সেই বোনের রুমে আমি গেলাম। আমার বোনের নাম হচ্ছে পলি ছিল ওর নাম। তো আমি ওর রুমে গিয়ে বললাম কি, ভাই আমার ক্ষুধা লাগছে, তুই তাড়াতাড়ি রান্নাবান্না মেকিং কর। তো ও সাথে সাথে 1 ঘন্টার কম সময়ের মধ্যে ও ভাত তরকারি সব কিছু রান্না কইরা কমপ্লিট করে আমাকে দিল। আমি খাওয়া দাওয়া করে গেলাম। এখন ওর স্মৃতি আমার মনে পড়তেছে, আর রান্না করতেছি যখন ওর স্মৃতি আমার মনে পড়তেছে যে আমার বোন তো ছিল, এখন মনে করেন আমাকে রান্না বান্না করে খাওয়াইতো বা আমার খোঁজখবর নিত। এখন তার কেউ খোঁজখবর নেয় না। আর এখন মনে করেন যে শুক্রবারে আমি ওর মানে কবর জিয়ারত করতে গিয়েছিলাম, সেখানে একটা ঘটনা ঘটেছে অদ্ভুত, সেটা আমি আপনাকে বলবো। আচ্ছা বন্ধুরা যাই হোক, এখন আমি তেল সব কিছু দিয়ে একবারে সব কিছু দিয়ে আমি মেকিং করে এটা বসাই দিব চুলায়। আর আজকে যে রান্নাটা করতে যাচ্ছি, সেই রান্নাটা হচ্ছে ওই ফুটপাতে যে মিজান ভাইয়ের হোটেল আছে, সেই হোটেলের মতো আজকে রান্না করে খাবো। মানে ঝোল দিয়ে ভরা, মানে 14 পিস আলু আর 1 পিস গোস্ত, এই স্টাইলে আজকে রান্না করতে হবে। তো বন্ধুরা রান্নার মেকিং আমি শুরু করলাম, এই জন্য আমি একটু মাখিয়ে নিলাম। এখন চুলাতে বসাই দিছি, এখন আমার রান্না হচ্ছে। তো বন্ধুরা সাথে চাও খেতে ইচ্ছা করলো, চাও সাথে বসাই দিলাম। আর বন্ধুরা দেখবেন আমার ফাইনাল লুক তরকারিটা কেমন হয়। রান্নাবান্না করতে করতে বন্ধুরা একটা জিনিস কিন্তু ফলো করলাম, যে রান্না মাঝে মাঝে চেক আউট করার জন্য কিন্তু একটা সময় দিতে হয়। এই দিক দিয়ে আমার লিকারও হয়ে গেছে, আর এখন আমার ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কেমন হয়েছে। বন্ধুরা মিজান ভাইয়ের তরকারি হয়েছে কিনা বলেন, যদি হইলেও বললেন, না হইলেও আমাকে কমেন্ট করে জানান। এখন ভাত রান্নার সময়, ভাতটা রান্না ফেললাম, এখন খাওয়ার সময়